আম্মুর হাতের লেখা ছোটবেলায় লিখছে নাকি? আম্মুর তখন কত বয়স ছিল যখন আপনি বিয়ে করেছিলেন? 11 বছর। 11 বছর ছিল। 34 বছর আগেকার পিকচার দেখে দেখে। ইতি ইতি জি আপু। দেখো তোমার 34 বছর আগেকার পুরাতন ছবি ও দেখে চিনতে পারবেন নাকি? দেখো আল্লাহ, কিছু তো বোঝা যাচ্ছে না, একদম ঝাপসা ঝাপসা। এটা তো আপনি না? হ্যাঁ, আর এটা কি ফুপি? তোমার আম্মু ওঠেই বিয়ের আগের ছবি। আমার আম্মু। বোঝাই যাচ্ছে না তো, একদম ঝাপসা ঝাপসা হয়ে গেছে। এত ছোট ছিল? হ্যাঁ, আর এটা তোমার এই নাসির খালু মনে আছে? উম, এখানে কে বসে আছে? এ বসে আছে আমার দোস্ত, আমি দোস্ত। এটা নাজমার বিয়ের মধ্যে কল্যাণী টেবিলের উপর দুজনে এইভাবে। এই বুঝতে পারছি। এটা এটা খেলো এটা তোমার এই নাসির খালু খালু। এটা এটা আমি আপনার শুধু ওই একটা চোখে এটা চিনতে তোমার পারছি। নানা ওই দুজন এক সেট কিনে দিত, বিয়ে করে ধরা ওইটা ধরে লিয়ে যায় পরের দিনে। এই set কিনে কে ধরা পড়ে গেছে বিয়ে করে? আপনি? বিয়ে যখন বিয়ে করে লিয়ে নগরে ধরে ফেলেছে না না, আহ, ওখান থেকে ধরে লিয়ে যা মাইনে নিয়ে পরের দিনে ছবি। এখন দেখাবো খুব ফেমাস এবং সবার খুবই পছন্দের স্কিন ব্রাইটেনিং কম্বো। বিউটি পার্লার এই কম্বোতে রয়েছে একটা ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম। ফেস ওয়াশটা জাস্ট আমি ফ্যান, এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, কারণ এটা আমি রেগুলার ব্যবহার করি। ফেস ওয়াশটা আমার স্কিনের ভেতর থেকে ক্লিন করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট দেখায়। তারপর আমি ব্যবহার করি এই নাইট ক্রিমটা। আমার আগের কম্বোগুলো শেষ হয়ে গেছে, তাই আবারও নতুন করে অর্ডার করেছি। আপনারাও নিতে চাইলে উই কেয়ার ফেসবুক পেজ থেকে এই কম্বোটি পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে। স্কিনের পোড়া কালো ভাব কিংবা ব্রণের দাগ তো দূর করে, সাথে স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। আর এটা হলো ডে ক্রিম। আপনারা দিনের বেলা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে স্কিনে অ্যাপ্লাই করবেন। এগুলো তো বোঝা যাচ্ছে না, এটা কেউ কারো হাত ধরে আছে মনে হচ্ছে। আম্মু সালাম দিচ্ছি। কাকে? যে দোস্ত 34 বছর আগেকার পিকচার দেখে দেখে মনে করতে পারছে। লিখেছে তুমি অমর ডাম, কেমন আছো? এনেছে জানি না এটা কে লিখছে, এটা কার লিখা? কেমন আছো? তোমার আম্মা আম্মুর হাতের লেখা? ছোটবেলায় লিখছে নাকি? আম্মুর তখন কত বয়স ছিল যখন আপনি বিয়ে করেছিলেন? 11 বছর। 11 বছর ছিল। অনেক গরম, ফ্যান দেন। এগুলো নিয়ে যায় যে আমার কাছে রেখে দিগা। এগুলো ওয়াশ এটা করে কি? অযত্নতে রেখে এই অবস্থায় তাহলে ভালো হবে না, এলে ঠিক হবে না। কোথায় কি করে থুসলো একবারে। তোমার সাপ আছে? না চলে যাও। বসো সব। এখন না? না না চলে যাবে। কখন? আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসে গল্প করছিলাম। দেন আব্বু আগের ছবিগুলো কোথায় থেকে যেন বের করেছে, যদিও বা আমি কারোর মুখ ঠিক মতো চিনতে পারছি না, তবে অনেক আগে আব্বুর একটা ভালো ছবি দেখেছিলাম, তাই মনে হয়েছিল ওইটা আব্বু হবে। তো আব্বু এবং আম্মুর ভালোবাসার বিয়ে ছিল এবং না বলেই বিয়ে করেছিল। দেন পরের দিন নাকি সবাই জানাজানি হয়েছে। তারা যে ভয়টা পেয়েছিল যে মেনে নিবে কি নিবে না, কিন্তু মেনে নিয়েছিল। এগুলো গল্প অনেক আগে আমি আমার নানা নানির কাছেও শুনেছিলাম। আমার বেশ ভালোই লাগে আব্বু আম্মুর অতীতের গল্পগুলো শুনতে। আই উইশ আমার আম্মু যদি আমার আব্বুর ভালোটা বুঝে তার সাথেই থাকতো। বেশিরভাগ ভালোবাসার পরিণতি হয়তো বা এমনই হয়, সারা জীবন আর একসাথে থাকাই হয় না।